রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, মিউট হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার, তার পরিজনের উপরে এবং কিয়ামত পর্যন্ত যারা সেই মত এবং পথে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের শেষ পরিফল উত্তম থেকে উত্তম করুক। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের এমন একটি সময়ে অতিবাহিত করতেছি বা এমন একটি সময় উপনীত হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় থেকে, অন্তরস্থল থেকে শুকরগুজার হওয়া প্রয়োজন। শুকরগুজার হলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন, আর তা হলো জিলহজ। আর মাত্র 2 দিন পরেই জিলহজ শুরু হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে জিলহজ মাসের আমল করার তৌফিক দান করেন। গত বছর জিলহজ মাসে পরিচিত অনেককেই আমি জানতাম, যাদের সাথে কথোপকথন করতাম, দিনই হাইসিয়াতের মুআমালা ছিল। কিন্তু বছর ঘুরে আসতে না আসতে তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের মতন এক মহান মাস, এক মহান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা এই জিলহজ কেন্দ্রিক যে সমস্ত আমলগুলো আছে, এগুলো অসংখ্য অগণিত। এগুলো পড়াশোনা এবং গবেষণা করলে অনেক বড় লিস্ট এসে যাবে। আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো উল্লেখ করে আল্লাহ তাআলার এই প্রদত্ত এই এই আহ, মাসের এবং এই সময়কালের, বিশেষ করে প্রথম 10 দিনের আমল সমূহের বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার, শ্রবণ করার, বলার এবং আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। হৃদয় যেন আল্লাহ তাআলা গ্রথিত করে দেন যে সত্যিকার অর্থে কি নিয়ামত আমরা পেয়েছি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকে আমরা শুরু করতেছি। যতক্ষণ আমরা আলোচনা শুনবো, হৃদয়ের কানে শুনবো, হেদায়েতে নিয়তে শুনবো। আমরা যারা বলবো, হেদায়েতে নিয়তে বলবো, যে বলার আগে, সবার আগে যেন আমি আমল করতে পারি। আর যারা শ্রবণ করবে তারাও হেদায়েতে নিয়তে শ্রবণ করবে। কোনো কথা যদি কারো মনে আসে, প্রয়োজনে সে দোয়া করবে যে আল্লাহ, এই রকমের কথা আলোচকের জবান থেকে আল্লাহ আপনি বের করে দেন। আর যা কিছু ভুল ভ্রান্তি আছে এগুলো সব আমাদের, আমাদের প্রবৃত্তির, আমাদের অজ্ঞতার এবং শয়তানের। আর যাবতীয় যা কিছু কল্যাণ এবং ভালো যা কিছু, তা সবগুলোই শুধুমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, নিবেদিত। শুরু করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, যিনি তামাম জগতের প্রতিপালক। জিল হিজ্জা বা যুল হিজ্জা, এটাকে আমরা মোটামুটি হজের মাস, হজের মাস বা যেই মাসে হজ করতে হয়। 11 মাসে হজ করা যায় না, বরং এক সুনির্দিষ্ট একটি মাস। এখানে আমরা জু মানে ওয়ালা, জু মানে মালিক, জু মানে অধিকারী, আর হেজ্জা, হাজ্জা আল হজ, হেজ্জা মানে হলো হজ। তাহলে জিল হিজ্জা বা দুল হিজ্জা অর্থ হলো হজের, হজের অধিকারী যেই মাস, যেই মাস অন্যান্য মাসের চেয়ে অধিকার পেয়েছে হজ, হজের অধিকারী মাস, যে মাসে হজের ফরজ ইবাদত পালন করা হয়। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে আমরা জানি যে কালিমা, এরপরে সালাত, এরপরে জাকাত, এরপরে রমাদান, এরপরে বাইতুল্লাহিল হজ। আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেছেন, মানে ইসলামের শীর্ষ চূড়ায়
অ্যাট দ্য টপে যেই বিধানটি আল্লাহ তাআলা যেন তাকে সেই ইসলামের পঞ্চম স্তম্ভটিও পালন করার তৌফিক প্রদান করেছেন। শুকর গুজার হওয়া প্রয়োজন যে আল্লাহ পাঁচটি স্তম্ভের পাঁচটি ধাপ পালন করা, মান্য করা, জীবনে বাস্তবায়িত করার তৌফিক তুমি যে দিয়েছো। আর যারা হজ করতে পারেনি তাদেরও বলা উচিত, শুধু হজই নয়, হজ শুধু কাবা ঘরের জিয়ারতের খায়সাতি নয়, বরং ইসলামের যে ভিত্তি, পাঁচটি যে স্তম্ভ, সেই স্তম্ভের পঞ্চম স্তম্ভ বা বলা যেতে পারে সর্বশেষ স্তম্ভ আল্লাহ আমার জীবনে পালন করার তৌফিক তুমি আমাকে দাও। এই প্রার্থনা করবেন কেন? এই কারণে যেহেতু ইসলামের যে কোর্স, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাহ, হে ঈমানদার সম্প্রদায়, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি আপনাকে বলা হয় যে আপনার গোটা দেহ 5 স্টার হোটেলে অথবা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতরে প্রবেশ করেছে, তবে আপনার হাতের আঙ্গুল একটা বাইরে, এবং যেখানে যেখানে টেম্পারেচার 50 অথবা যেখানে আগুন, তাহলে আপনি বলেন গোটা দেহ আপনার 5 স্টার হোটেলের মতন এরকমের শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর পরিবেশে, কিন্তু আঙ্গুল, আপনার একটা আঙ্গুল হাতের বাইরে, এবং সেখানে মনে করুন যন্ত্রণা, সেখানে মনে করুন আগুন, সেখানে মনে করুন ভিন্ন, তাহলে গোটা দেহের শান্তি কিন্তু সুখ নষ্ট হয়ে যায় পুরোটাই প্রবেশ করলেই। তাহলেই এই উদাহরণটা এই জন্য বলা হয় যে হাদিসে কিছু কিছু আমল আছে যেগুলো বলা হয়েছে যে, যেমন টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষদেরকে সব যদি জান্নাতেও যায়, টাকনু টাকনুর নিচে কাপড় পরার কারণে ওই অংশ যাবে কোথায়? জাহান্নামে। তাহলে গোটা দেহ যদি জান্নাতেও যায়, পা দুইটা যদি শুধু জাহান্নামে যায়, বা একটা আঙ্গুলও যদি জাহান্নামের আগুনে পড়ে, তা আপনার কি মনে হয়? অথবা আপনি, হ্যাঁ, আপনি পুরোটাই আরাম আরাম আরামের ভিতরে আছেন, কিন্তু একটা আঙ্গুলে মোমবাতি জ্বালিয়ে একটা আগুনে তাপ দেওয়া হচ্ছে, আপনি বলেন আপনার সুখ শান্তি আছে? পরিপূর্ণভাবে প্রবেশ করলেই পাওয়া যাবে মজার স্বাদ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদার সম্প্রদায়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রপারলি প্রবেশ করো, আধা নয়, অর্ধেক নয়, আংশিক নয়। পুরো দেহই জান্নাতে যেতে হবে, পুরো দেহই প্রবেশ করাতে হবে। কিসের ভিতরে? ইসলামের ভিতরে। তাহলে এই ইসলামের রোকন হলো পাঁচটি, ইমানের রোকন হলো ছয়টি, 5 6 11টি, পরিপূর্ণভাবেই করতে হবে। হজ হজ করার আগ্রহ উদ্দীপনাও যদি কোনো ব্যক্তি না নিয়ে মারা যায়, হ্যাঁ, আপনি যে এলাকারই থাকেন না কেন, আপনার মাহারাম নেই অথবা মাহারামের ব্যবস্থা হবে কি হবে না জানা নেই, কিন্তু মনের ভিতরে আগ্রহ আছে যে আল্লাহ, হ্যাঁ, তুমি আমাকে ইসলামের পঞ্চম স্তম্ভ হজ করার তৌফিক, জিল হজ মাসের এই আমল করার তৌফিক দান করো। এই হৃদয়ে যদি এই ব্যথা, এই কাতরতাটা যদি না থাকে, তাহলে ইসলামের যেই ঘর, ইসলামের যেই যেই পরিপূর্ণ ঘরের মধ্যে প্রবেশ করার যেন মনমানসিকতাই আমি রাখলাম না। নাউযু বিল্লাহি মিন যালিক। আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ। কেন? এই কারণে যে আল্লাহ তাআলা দেখতে চান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুব। আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারার সম্পদের প্রতি ভ্রুক্ষেপ করেন না, বরং তোমাদের নিয়্যাতের প্রতি রাখেন। নিয়্যাত, হে আল্লাহ, ইসলামের পঞ্চম স্তম্ভ পরিপূর্ণ না করিয়ে তুমি দুনিয়া থেকে নিবে না। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, এই কথাগুলোকে খুব সিরিয়াসলি মনের মধ্যে আজকের থেকে গ্রথিত করে দিবেন। হে আল্লাহ, ইসলামের ইসলামের কোর্স কমপ্লিট যেহেতু হবে হজের মাধ্যমে, যেহেতু এটা ইসলামের স্তম্ভ, হ্যাঁ, হজ মানে অতিথি পরায়ণ নয়, অতিথি হয়ে যাওয়া মক্কাতে নয়, বরং গোলামির পরিচয় দিতে। তাহলে গোলামির এক পরিচয় হলো হজের মাধ্যমে হয়। জানও গেছে, মালও গেছে, সম্পদও গেছে, আত্মিক, শারীরিক, মানসিক সব কিছুর ইবাদতের সমন্বয়ে এই জিলহজ মাসের হজ।
অতএব ইসলামের এই পঞ্চম স্তম্ভ আল্লাহ তাআলা সবাইকে কমপ্লিট করার তৌফিক দান করুক। যেহেতু এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আছে হজ, আছে আরাফা দিবস, আছে তাওয়াফ, আছে কুরবানি, আছে মিনায় অবস্থান। হ্যাঁ, এই এই ক্যালেন্ডার এটা বহু আগে থেকে এই ক্যালেন্ডার, এই ইবাদতের এই মৌসুম, এই রুহানিয়াতের এই মৌসুম, তাওবার এই মৌসুম, তাকওয়ার এই মৌসুম, জিলহজ কেন্দ্রিক এই 10 দিনের কথা আল্লাহ তাআলা, এই 10 দিনের কথা কোরআনুল কারীমের বহু জায়গাতে উল্লেখ করেছেন। সূরা ফজরের মধ্যেই শুধু নয়, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। হ্যাঁ, ইবনে আব্বাস তিনি বলেছেন এই নির্দিষ্ট দিনগুলো বলতে জিলহজের প্রথম 10 দিন। প্রথম 10 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জিলহজ মাসকে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। এটা এই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই নাম দিয়েছেন। জিলহজ মাসের নাম আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। 12 মাসের যে নাম আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই নাম নয়, বরং এই নামগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল উলা, জমাদিল সানি, রজব, শাবান, রমাদান, দিল কাদা, দিল হিজ্জা, এই নামগুলো মুখস্থ করাটা, মুখস্থ করাটা নবীওয়ালা সুন্নাহ। এবং এই নামগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। 12 মাস নির্ধারণ করেছে কে? এই জানুয়ারি আর ফেব্রুয়ারি আর বৈশাখ আর আষাঢ়, জ্যৈষ্ঠ আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই এগুলোর মূলত আসলে 12 মাস সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নাম দিয়েছেন, আরবি নামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেখান থেকে কনভার্ট করা হয়েছে, সেখান থেকে পরিবর্ধনের বিভিন্ন। কিন্তু ইন্না ইদ্দাতাশ শুহুরি, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে 12 মাস, 12 মাসের সংখ্যা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ তাআলা নিজেই করেছেন। হ্যাঁ, তাহলে জিলহজের এই হিজরি বর্ষ চালু হওয়ার বহু আগে আরবরা এই জিলহজ মাসে তারা হজ করত। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে কাবাঘর যেদিন, যেদিন থেকে কাবাঘর সৃষ্টি করা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে ইসমাইল আলাইহিস সালাম, এরা ক্রেনের সাহায্যে, বর্তমান সময়ে ক্রেন যেভাবে করে উপরে নিচে উপরে ওঠানামা করে, এই ক্রেন, অটোমেটিক ক্রেন, আল্লাহর কুদরতি ক্রেন, যেই ক্রেনের উপরে বাবা দাঁড়িয়ে এই কাবাঘর নির্মাণ করেছেন। যেই পাথরের উপরে, যেই পাথরটি ক্রেনের কাজ করেছিল, যেই পাথরটি ক্রেনের কাজ করেছিল, সেই পাথরটি এখনো আছে। এবং সেই পাথরটি এখনো, এখনো কাবাঘরের দরজার সামনে গ্লাসে দেয়া আছে, পায়ের ছাপ আছে। ওই পাথরটাই ছিল ক্রেন, ওঠানামা, উপরে নিচে। কাবাঘর দেখতে ছোট দেখা হলেও এটা ভাবার কারণ নেই যেটা মনে হয় ছোট একটাই ঘর, না, এটা মনে করুন 4 তলার সমান, কিন্তু প্রায়, হ্যাঁ, কাছে গেলে মনে হবে এটা একেবারে ছোট ঘর নয় যে 2-4 জন একেবারে ই করতে পারবে না, এটা 4 তলার কাছাকাছি, প্রায় সমান। তো যেই বিষয়টি আমরা আজকের এই আলোচনা থেকে, যে জিলহিজ্জা মানে হলো যে হজের মাস বা হজের অধিকারী মাস, হজের যাবতীয় রোকনগুলো এই মাসে আদায় করতে হয়। এবং কোরআন এবং হাদিসে এই মাসটিকে এইভাবে উল্লেখ করা হয়েছে। আমরা আজকে আলোচনা করব জিলহজের প্রথম 10 দিনের আমল। হ্যাঁ, প্রথম 10 দিনের আমল, যে বিষয়ে কোরআনুল কারীম এবং হাদিস এই পরিমাণ ফজিলত নির্ধারণ করেছে, এবং সে হাদিসগুলোর সূক্ষ্ম হৃদয়স্পর্শী নসিহত গুলো আমরা আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ, জানার সাথে সাথে যেন আমরা এই 10 দিনের এই সুবর্ণ সুযোগ যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করতেছি। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة والصلاة জি আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে জিলহজের প্রথম 10 তারিখের প্রথম 10 দিনের কিছু আমল আমরা আপনাদের সামনে ব্যক্ত করার ইচ্ছা পোষণ করতেছি। সেটি হলো যে গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে ভুলে যান বা অনেকে জানিই না। অনেকে আছেন ভুলে যান অথবা অনেকে আছেন জানিই না। তার মানে আর মাত্র 2 দিন পরে যারা কোরবানি করেন আর যারা কোরবানি করেন না আপনারা আর 2 দিন পরে আর নখ আর চুল কাটবেন না। অবাঞ্ছিত পশম আর কাটবেন না। এই কারণে যে হজের এই 10 দিন, তার মানে হজের এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট রয়েছে যে যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায় তখন সে যেন তার চুল তার নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিসটি মুতলাকান সেই মুসলিমের এই হাদিসটি এর মানে কি? তার মানে হলো যদি কেউ কোরবানি নিয়াত করে, আচ্ছা কোরবানি এক হলো যে পশু জবাই করার, হ্যাঁ এটাকে আমরা কোরবানি বলি, কিন্তু কোরবানি কোরবানির শাব্দিক পারিভাষিক অর্থগুলো দেখলে তার মানে আত্মত্যাগ। তাহলে এক হলো যে আমরা যাদেরকে আল্লাহ তৌফিক ইনায়েত করেছেন পশু যারা জবাই করবেন তাদের ব্যাপারে তো সেই মুসলিমের এই হাদিসটি একেবারে অক্ষরে অক্ষরে পালন পালন করতেই হবে। দ্বিতীয় হলো যে হয়তোবা কোনো ব্যক্তি কোনো গরু বা দুম্বা জবেহ করবে না, তার জন্য তো আত্মত্যাগ থাকতে পারে। তার জন্য আত্মত্যাগ মানে যারা নিজস্ব কোরবানি পশু আছে বা দিচ্ছেন পরিবারের পক্ষ থেকে দিচ্ছেন তাদের কথা তো আলাদাই, কিন্তু এখানে হেকমা বা অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই 10 দিন যিনি কোরবানি হয়তো বা পশু কোরবানি করবেন না, কিন্তু এটাও একটা হেকমা বা সেটা হলো যে হজকারীদের সাথে মিল রেখে, খুব ভালো করে খেয়াল করুন, হজকারীদের সাথে মিল রেখে আত্মত্যাগের এক বহির প্রকাশ এবং আল্লাহ তাআলার প্রতি মানে আনুগত্যের প্রকাশের একাধিক ধারাসমূহের মধ্যে এটাও একটা ধারা যে কোরবানির পশুর বদলে নিজেকে কোরবানি করার মানসিকতা গঠন। তাহলে মাত্র 10 দিন, হ্যাঁ স্বাভাবিকভাবেই কিছু কষ্ট আছে। নখ বড় হয়ে গেলে কষ্ট আছে, চুল বড় হয়ে গেলে কষ্ট আছে, অবাঞ্ছিত পশম কষ্ট হয়ে গেলে আছে। যাদের দাড়ি কাটার অভ্যাস আছে নাউযুবিল্লাহি মিন যালিক 24 আওয়ার্স গুনাহ হয়। 24 আওয়ার্স যারা দাড়ি কাটে এদের 24 ঘন্টা এদের গুনাহ হতে থাকে। এরা ঘুমিয়ে থাকলে গুনাহ হতে থাকে, কারণ তাদের সুরাতান তাদের সিরাতান তাদের আকৃতি, তারা নিজের নিজের আকৃতিকে তারা নষ্ট করেছে। হ্যাঁ, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তনকারী যারা দাড়ি কাটে, অনুরূপভাবে নারীদের মধ্যে যারা ভ্রু প্লাক করে, যারা আলগা চুল লাগায়, যারা দাঁত চিকন করে ইত্যাদি ইত্যাদি, তারাও মুতাগায়্যিরাতিল খালকিল্লাহ। আর অনুরূপভাবে পুরুষের মধ্যে যারা দাড়ি কাটে এরাও আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তনকারী। 24 ঘন্টা গুনাহ হতে থাকে। তাহলে কথার কথা যে এই যে আমরা বললাম যে জিলহজের আর 2 দিন পরে জিলহজের চাঁদ উঠবে, কোরবানির দিন পর্যন্ত আর কোনো কিছু তিনি কাটবেন না। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে জিলহজের চাঁদ ওঠা মাত্রই নখ এবং চুল কাটা বন্ধ রাখতে হবে। সময়সীমা হলো 1 জিলহজ থেকে কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কোরবানি দেওয়ার পরে এরপরে করবেন, এবং এই কাজগুলো এটা ছোট কোনো কাজ নয়। এটা ছোট কোনো কাজ নয় এই কারণে যে জিলহজের প্রথম 10 দিন, বিশেষ করে 1 থেকে 10ই জিলহজ, এই সময়গুলোকে যা যা নির্দেশ করা হয়েছে, আর এর চেয়ে বড় দলিল কি হতে পারে যে আল্লাহ তাআলা যদি কসম খেয়ে বলেন, আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, কোনো জিনিস যদি আপনার সন্তান হিসেবে আপনার বাবা যদি বলে মারে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনার মা যদি বলে যে আল্লাহর কসম খেয়ে বলতেছি,
তাহলে এটার ভ্যালিউ আপনার কাছে কতটুকু আছে না আছে, সেটা আপনি নিজে অনুধাবন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ কসম করেছেন, এর চেয়ে গুরুত্ব আরোপ করার এই একটি দলিলই তো যথেষ্ট হয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়িতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, আল ফাজরি ওয়ালায়ালিন আশর। ভালো করে একটু চিন্তা করুন, কোরআন এমনি পড়া যায়, এমনি অর্থ আপনি খুব দ্রুত করে পড়ে যেতে পারেন, কিছুই অনুধাবন হবে না। একটু চিন্তা শক্তিকে, ধী শক্তিকে একটু কাজে লাগাতে হবে, যে আল্লাহ তাআলা যেই 10 দিনের কসম করেছেন এটা কোনো সাধারণ দিন নয়, এটা কোনো সাধারণ দিন নয়। এটা তো এমনিতে আয়াত থেকে বুঝে আসে যে এটা কোনো সাধারণ দিন নয়, যে আল্লাহ তাআলা 10 দিনের কসম করেছেন। এই 10 দিন তাহলে কি 10 দিন? আর হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন, এটার কোনো কম্পেয়ার, এটা কোনো তুলনা অন্য কোনো ইবাদতের সাথে টিকে না, টিকে না, টিকে না। যদি আপনি আমি বুঝতাম, তাহলে পুরো বছরের মধ্যে, পুরো বৎসরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো এই 10 দিন। এটা কোনো সাধারণ নিষেধ নয়, বরং এর পিছনে কথা কথা এই যে নখ চুল কাটতে নিষেধ করা হয়েছে, এটা কোনো সাধারণ আপনার ওই আলেমের কাছে জিজ্ঞেস করার, ফতুয়া জিজ্ঞেস করার দরকার নেই যে এটা করলে কি গুনাহ হবে, না করলে কি আহ কোরবানি কি হবে না, এই সমস্ত প্রশ্ন না করে অনুধাবন করার চেষ্টা করুন যে পুরো বৎসরের মধ্যে এই 10 দিনকে ফজিলত হিসেব করা হয়েছে। আল্লাহ তাআলা কসম করেছেন, সম্মানের চেয়ে আর কে কি বেশি হতে পারে? অতএব এই 10 দিনে নখ এবং চুল না কাটার যে বিধান এসেছে, এটাকে কোনো সাধারণ নিষেধ না করে, বরং এর পিছনে গুরুত্বপূর্ণ ফজিলত এবং গভীর তাৎপর্য আছে। আপনি হজ করতে পারেন না, তাতে কি হয়েছে? হ্যাঁ, নখ চুল না কাটার কারণে আপনি হজ পালনকারীদের অনুকরণে, হজ পালনকারী গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে হজ পালন করতেছে, তাদের সমজাতি আপনি, তাদের তাদের সহমর্মিতায়, তাদের অনুসরণকারী, তাদের তাদের হজ পালন করণে, অনুকরণে আপনি একজন আত্মত্যাগ বা এক আত্মত্যাগকারী একজন নারী, আর আপনি পুরুষ। এটাকে কম পাওয়া? যারা হজ করেছেন তারা হেরাম থাকাকালে তারা যেভাবে করে নখ চুল কাটতে পারবেন না, অনুরূপভাবে যারা কোরবানি দেন তারাও এই নিষেধ মানবে। তাহলে তাদের সাথে আপনি একাত্মতা প্রকাশ করলেন। হ্যাঁ, কোরবানির পশুর অংশ নয়, নিজের শরীরও যেন কোরবানির অংশ হয়, এটাও এক ধরনের কোরবানি। করাটাও কোরবানি, না করাটাও কোরবানি। আল্লাহর জন্য কেবল পশু নয়, আমরা যেন নিজেকে এইরকম কোরবানির মনমানসিকতায় আনতে চাই। শুধু চুল আর নখ না কেটে যেন আমরা অন্ততপক্ষে এতটুকু জিনিস, একেবারে এত ছোট জিনিস, এর মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি, হে আল্লাহ, আমার পুরো অস্তিত্ব, এ তো নখ আর চুল কাটতে নিষেধাজ্ঞায় আমি সবার প্রথম যদি জীবনটাও যদি কোরবানির প্রয়োজন হয়, আমার পুরো অস্তিত্ব যদি তোমার সামনে উৎসর্গ করতে হয়, তো আমি হাজির আছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং এই সময়ের আমল, হ্যাঁ, না করাটাও এটাও আমল, আবার করণীয়টাও আমল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো জিলহজের প্রথম দিন, সহিহ বুখারীর হাদিস। এই রকমের প্রিয় দিন জীবনে আপনি আরো একবার পাবেন, আপনার কাছে আমার কাছে কোনো গ্যারান্টি নেই। হতে পারে এই বৎসরের এই প্রথম 10 দিন পেয়ে যেতেও পারি, আর আবার আর এক বৎসরে এই রকমের 10 দিন পাবো, এর গ্যারান্টি কি? তাহলে এই সময়কালে সবচেয়ে যে বেশি বিষয়টি, সেটি হলো গুনাহ থেকে দূরে থাকা, ত্যাগের চর্চা, গুনাহ থেকে দূরে থাকা। হ্যাঁ, একটু পরিবর্তন যদি না হয়, আগের আগের আর পিছনের সাথে যদি এই 10 দিনের একটা পরিবর্তন আর পরিবর্ধন যদি না হয়, তাহলে সত্যিকার অর্থেই আমরা হতভাগা। যা কপালে তো দেখা যায় না, কিন্তু কার্যক্রমে সত্যিই আপনি আমি হতভাগা। সুতরাং গুনাহ থেকে দূরে থাকা, ত্যাগের চর্চা করা, নফসকে দমন করা, এর চেয়ে দামি জিনিস আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই।
হ্যাঁ, কোনো কোনো কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি এই মানে এটা করবে, নখ চুল না কাটা, ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, তো তার কোরবানি কবুল হওয়ারও একটা অন্যতম নিদর্শন। এই কারণে আমরা বলবো যে নখ চুল না কাটা এটা আত্মত্যাগ। এটাকে আমরা শুধু নখ চুল না কাটাটাকে আমরা ভিন্নভাবে ব্যক্ত করব, এটা হলো আত্মত্যাগ। এবং হজকারীদের অনুসরণের মাধ্যমে আপনি যে এখলাস, আপনি যে মুখলেস বান্দা, আপনি যে মুখলেস বান্দা বান্দি, এটার প্রমাণ হলো যখনই আপনি কোরআন এবং সুন্নাহতে দালিক ভাবে পেয়েছেন, কোন আলেম বলেছে বা সামিআনা ও আতানা, শ্রবণ করলাম আর মান্য করলাম, হে আল্লাহ আমার ইখলাস, আল্লাহর কাছে দাম, ইখলাসের দাম আছে, আর কিছুর দাম নেই, মনে রাখবেন। তাহলে এটাও একটা বিষয় যে কোরবানির নিজের আত্মত্যাগের প্রস্তুতি, গুনাহ গুনাহ থেকে দূরে রাখার। তার মানে আপনি যখন এতটুকু জিনিসই ফলো করেছেন, তার মানে তাহলে আপনি তো অন্যান্য আদেশ নিষেধগুলো আপনি মানবেন। এরপরে আরেকটা জিনিস, যে এই কয়দিন যদি মোষ না কাটে, অনেকের মোষ বেড়ে যেতে পারে। হ্যাঁ, মোষ বাড়লে তো খারাপ দেখায়, দাড়ি বাড়লে অসুবিধা নেই, নখ বাড়লে খারাপ দেখায়। তবুও বলবো, দুনিয়ার সৌন্দর্য বর্জন হলেও বন্ধু, তুমি যে আখিরাতের দিকে মনোযোগী হয়েছো, এটা আল্লাহ তাআলার কাছে এটার ভ্যালিউ অনেক বেশি, অনেক উপরে। দুনিয়ার সৌন্দর্য কিছুটা লঙ্ঘন হলেও আখিরাতের প্রতি যে তুমি যে মনোযোগ হয়েছো, এটার এটার ভিত্তি আল্লাহ তাআলার কাছে অনেক বড়। তুমি জানো না, আল্লাহ তাআলা অল ফাজরি ওয়া লায়ালিন আশরিন বলে শপথ ফজরের এবং 10 রাত্রের। তার মানে জিল হজের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে শপথ করে বুঝিয়ে নিতে বলেছেন যে বান্দা, তোমার জীবনটা তোমার অনেক বড় নয়, ছোট জীবন। ছোট জীবন থেকে আমি চাই বিশাল ওই জান্নাতের, যেই জান্নাতের যেই জান্নাতের দরজা হলো এই দুনিয়ার এক দুনিয়া এবং ওই আসমান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি। কাদের জন্য বান্দা জানো? উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বান্দা আল্লাহর ভালোবাসা পাবে এবং ওই জান্নাতে, যা আসমান এবং জমিনের দূরত্বের দরজার সমপরিমাণ হলো যার দরজার প্রশস্ততা। সুতরাং আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের শপথ করে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করতে চান, ওই জান্নাতের যেখানে নাজার নিয়ামতে ভরা সেই জান্নাতের মালিক বানাতে চান। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর, হ্যাঁ, মানে এই 10 দিন হলো বছরের শ্রেষ্ঠতম দিন। দুনিয়ার এমন কোনো দিন এমন নেই যাতে সৎকর্ম করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়। যতটা প্রিয় আপনি আমি হতে পারবো এই 10 দিনের সৎকর্ম করার মাধ্যমে। এই 10 দিনে যেই সৎকর্ম করে রবের কাছে যেই পরিমাণ আপনি আমি জায়গা করে নিতে পারবো, বাকি 365 দিনের 10 দিন ব্যতীত বা 355 দিনের 10 দিন ব্যতীত বাকি এই 345 দিন ব্যবহার করেও, এবাদত করেও, রুকু সেজদা করেও, দান দক্ষিণা করেও, তসবিহ তাহলিল পাঠ করেও ওই পরিমাণ আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো না যেই পরিমাণ নিকটবর্তী আমি এই 10 দিনে হতে পারবো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। সহিহ বুখারীর হাদিসে যেখানে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের মতনও কি জিনিস নয়, জিহাদের মতনও কি জিনিস নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, না, জিহাদও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জান এবং মাল নিয়ে জিহাদে গিয়েছিল আর কিছুই ফেরত নিয়ে আসে নাই, আর কিছুই ফেরত নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। এই নুরু। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই 10 দিনের এই সুবর্ণ সুযোগ যেন হেলায় না হারিয়ে ফেলি। এই 10 দিনের সুবর্ণ সুযোগ, কারণ জিহাদ আমাদের মাধ্যমে, জিহাদের মতন আমল যেখানে ঠুনকো হয়ে গেছে, জিহাদের আমল যেখানে ছোট হয়ে গেছে, এই 10 দিনের আমলের সামনে, হ্যাঁ, জিহাদের পরীক্ষা যদি আমাদের জীবনে আসতো, মনে হয় 999 জনই আমরা ফেল করতাম। হ্যাঁ, অথচ জিহাদের মতন যেখানে জান আর মাল নিয়ে যে ব্যক্তি জিহাদে গেছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, এই ব্যক্তির আমলকেও বলা হয়েছে এই রকমের, ওই ব্যক্তিও নয়। অথচ এই 10 দিন আমরা পৃথিবীর যে যেখানে আসি না কেন, এই 10 দিনের প্রতিটি সেকেন্ডের হিসেব আপনি এখনই কাগজ আর কলম লিখে রাখেন। যে জিলহজের 10 তারিখ, জিলহজ মাসের চাঁদ উঠবে আকাশে, জানতে পারবো যে জিলহজ মাসের চাঁদ উঠেছে, সেখান থেকে টাইম স্টার্ট নাও শুরু হবে আমার প্রতিটি সেকেন্ডের মূল্য। মিনিট নয়, মিনিট নয়, মিনিট বাদ দিলাম আমি। আমি চাই আমার প্রতিটি সেকেন্ডের, কারণ একটি সেকেন্ড কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমি, প্রতিটি সেকেন্ডকে যে ব্যবহার করতেছি যে রবের জন্য, এই প্রতিটি শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, আমার এই অক্সিজেন গ্রহণ করা যেন এই হাদিসের মাথা হাতে, এই হাদিসের অধীনস্থতায় হয়। সেটি হলো যে প্রতিটি সেকেন্ড আমার কাছে বড় নেয়ামত, আমার কাছে বড় আমল, আমার কাছে স্বর্ণ সুযোগ, স্বর্ণ। প্রতিটি সেকেন্ডে আমি ডায়মন্ড কামাবো। জিলহজের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটি সেকেন্ড আমার জন্য এক একটা ডায়মন্ডের পাহাড়। যদি আমরা বুঝি, যদি আমরা বুঝি, সুতরাং এই বিশাল মনমানসিকতা যদি আপনি না রাখেন তাহলে ফেল করবেন। হ্যাঁ, হোক না আমার এই 10 দিনের মধ্যে একটা সেকেন্ড, কিন্তু বিশাল মনমানসিকতা রাখতে হবে। সব কিছু এই 10 দিন ছেড়ে দেন। হ্যাঁ, সব বাহ্যিক, বাহ্যিক সাজুগুজু, আর বাহ্যিক রূপচর্চা, আর বাহ্যিক জীবন যেভাবে করে গঠন হয়, হ্যাঁ, দৈনন্দিন আমার যে রুটিন আছে, দৈনন্দিন যে আমার খাদ্য তালিকার অভ্যাস আছে, ঘুমের অভ্যাস আছে, এগুলোকে, এগুলো আপনি একেবারে রেড বটনের টিপ দিয়ে স্টপ করে দেন। স্টপ, বাস, ঠেসে দেন, যেগুলো সব আমি থামিয়ে দিলাম। আমি প্রস্তুত হলাম, হে আল্লাহ, তোমার জন্য, কারণ তোমার প্রিয়, প্রিয় পাত্র হওয়ার, তোমার প্রিয় জিনিস, তোমার এই প্রিয় এই 10 দিন, আইয়ামিল আশার, এ শুধু কোরবানির মৌসুম নয়, এ গোশত খাওয়ার মৌসুম নয়, এ হলো নফস এবং গুনাহকে কোরবানি করার অনুশীলন। আল্লাহর ভালোবাসার সুযোগ, আল্লাহর ভালোবাসার অফার এসেছে। তবে টাইম শুরু হবে 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত। এ ভালোবাসার অফার, এ সুবর্ণ সুযোগ, এ মূল্য হ্রাস, এ তানজিলাত, এ ডিসকাউন্ট। হ্যাঁ, কখনো কখনো ঈদ উপলক্ষে বলে না যে 90% ডিসকাউন্ট, 100 টাকার জিনিস 10 টাকায় পাবেন, তবে সময় সীমিত। হ্যাঁ, আপনি বিশেষ আমলদারের তালিকায় যদি আপনার নাম না থাকে, একেবারে তো বললাম যে আপনি এই নখ চুল নাও যদি কাটেন এই উদ্দেশ্য নিয়ে, তাহলেও বিশেষ আমলকারীদের আমলে তালিকায় আপনার নাম সন্নিবেশন হয়ে গেছে। যদিও আপনি হজ করতে যেতে পারেননি, যদিও আপনি কোরবানি দিতে পারেননি, অতএব বহু কোরবানি দেওয়ার বিষয় আপনার চোখের সামনে আছে। কারণ আল্লাহর প্রিয় কাজের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, যে হে আল্লাহ, শুনেছি হাদিসের মধ্যে ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই 10 দিন তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তোমার প্রিয় দিন আর রাত সমূহের মধ্যে তোমার প্রিয় কাজগুলো করার মাধ্যমে আল্লাহ আনুগত্যের পরাকাষ্ঠা আমি প্রদর্শন করলাম। হে আল্লাহ, এটা আমার, হ্যাঁ, এটা যেন আমার সৌন্দর্য নয়। আমি চাই আল্লাহ তোমার সন্তুষ্টি, আর তোমার সন্তুষ্টির সৌন্দর্য দিয়ে আমাকে, হ্যাঁ, আমার জীবনকে, আমার এই দুনিয়ার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করো। সুতরাং এটা আত্মতরবিয়াহ, এটা এক ধরনের
হ্যাঁ, মানে কি বলে এটাকে, যে চেহারা নয় হৃদয়, হৃদয়ের দিকে ফেরা, বাহ্যিক নয় ভিতরের পরিচ্ছন্নতার দিকে একটু মনোযোগ দাও। সময় এসেছে, সময় এসেছে সেই সেই সুবর্ণ সুযোগ আত্মশুদ্ধি অর্জন করার। আত্মশুদ্ধি অর্জন করার জন্যই মূলত এই 10 দিনের একটা রুটিন আপনাকে বানাতে হবে। হ্যাঁ, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত গুলো যথাসময়ে আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, তাকবীর বলা কখনোই ছাড়বেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকাল বলেন, দুপুর বলেন, বিকেল, মাগরিব, রাত, তাহাজ্জুদ, নফল সালাত, কোরআন, দোয়া ইত্যাদি প্রতিদিনের প্রতিদিনের যে আমল স্বাভাবিকভাবে আপনি করেন। কারণ যত নেক আমল করবেন মনে রাখবেন আপনার বদামল গুলো অতই দূরভূত হতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিলুল্লাহ, যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন নেকামলের মাধ্যমে, গুনাহকে পরিবর্তন করে দেন। আর থাকবে ইস্তেগফার, সদা সর্বদা ইস্তেগফার। ইস্তেগফারের জন্য কত হাজার শব্দ যে কোরআনে এবং হাদিসে আছে, আল্লাহু আকবার কাবীরা। আমরা কয়টা জানি বলেন, কয়টা জানি? মাত্র শুধু হয়তো আস্তাগফিরুল্লাহ জানি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম জানি। অথচ হজের প্রতিটি জায়গাতে, হ্যাঁ, আপনারা যারা হজ করেছেন অনেকে আছেন যে ছোট্ট দোয়া খেয়ালই করেন না। সাফা মারওয়া সাইর ভিতরে, হ্যাঁ, একটা ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। আপনি অধিকাংশ হাজি যারা হজ করে ফেলেছে, অলরেডি ওমরা করে ফেলেছে, আপনি জিজ্ঞাসা করেন তো এই দোয়া পারে কিনা, অথচ বহুবার করেছে। এবং দোয়া, আচ্ছা দোয়া পারলেও অর্থ জানে কিনা? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মধু, শব্দে শব্দে আছে মধু। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহাম আপনি রহম করেন। আপনাকে যদি বলি আর কি লাগবে, আপনার আর কিছু লাগবে? আমার তো প্রয়োজনীয়তা নাই ভাই, আমার তো এনাফ। কারণ আমি বুঝি আল্লাহুম্মা গফির কি আমি বুঝি, হৃদয় দিয়ে আমি অনুভব করি, ওয়ারহাম কি আমি হৃদয় দিয়ে অনুভব করি। তৃতীয় কোনো বিষয় আমার আমার লাগবে না। আল্লাহ, ওটা বলা হচ্ছে ওই সবুজ জায়গাতে যেখানে হালকা একটু দৌড়াতে হয়, নারীরা স্বাভাবিকভাবে চলবে। ছোট্ট একটা দোয়া। কয়জন হাজী সাহেব এই দোয়াটা জানেন? আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। আনতুল আযুল আকরামের অর্থ করার সেই ভাষা, আর সেই প্রাঞ্জল আর সেই রকমের সাহিত্যিকতা, আর সেই রকমের ভাষার অলংকার, আর সেই রকমের উচ্চমানের শব্দ নির্ণয় মানুষের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। আনতাল আযুল আকরাম, আযু হলো ইসমে তাফজিলের সিগা, সবার চেয়ে সম্মানিত যিনি। আল্লাহ তুমি হলে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে সম্মানের চেয়ে অধিক সম্মানের। আযুলের উপর আর কোনো ইজ্জত নেই, আর কোনো সম্মান নেই। আযু ইসমে তাফজিলের সিগা, আযু। এরপরে আবার এসেছে আকরাম, আল আকরাম, আল আকরাম, হে আল্লাহ আপনি আল আকরাম। এই ছোট্ট শব্দ, আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ আপনি আমাদেরকে এই জিলহজের এই দশকে, আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি বানিয়ে দেন, আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুত্তাকি। হে আল্লাহ এই 10 দিনে মুত্তাকি বানিয়ে দেন আমাদেরকে, আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দৈনন্দিন শতবার সহস্রবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন এই 10 দিনে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ বলুন। আল্লাহ তাআলার কাছে জান্নাত দৈনন্দিন 3 বার করে চান, জান্নাত আপনার সপক্ষে কথা বলবে। হ্যাঁ, নারীরাও এই রকমের আওয়াজে বলতে থাকেন, রান্না করেন, ঘরের কাজবাজ করেন, বাচ্চা লালন পালন করেন, বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বহু আলাপ করতে পারবেন, বহু আলাপ করতে পারবেন। বাপদাদার গল্প, সংসারের গল্প, সামাজিকতার গল্প, ছেলেমেয়ের গল্প বহু করা যাবে বোন। সময় থাকলে, লাইফ থাকলে করা যাবে। কিন্তু লাইফের এই প্রথম 10 দিন, প্রথম এই 10 দিন আর জীবনে আসবে কিনা তাও তো জানা নেই। এমনিতেই আমাদের দেশে এই সমস্ত আলোচনা নেই। সবে বরাত আসবে, বাপ রে বাপ, রেডিও, টিভি, হ্যাঁ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব সচল। অথচ আমি তো আছি এখানে, দেখলাম না। বাহিরে শুধু দেখেছি গরু ছাগলের হাট, হাটের পোস্টার দেখেছি আজকে ঢাকাতে। গরু ছাগলের বিরাট হাট, বাস। জিলহজের চাঁদ উঠেছে, গরু ছাগলের হাট। কে এবার কত বড় গরু কিনতে পারবে? ছাগল দিবে না গরু দিবে, একটা দিবে না 10টা দিবে, এগুলো নিয়ে আলোচনা। এই 10 দিন যে স্বর্ণালী দিন, স্বর্ণালী দিন, এই 10 দিন যে ডায়মন্ড, ডায়মন্ড কামানোর দিন। জিলহজের চাঁদ উঠবে আর হ্যাঁ, ইয়াউমুন নাহার পর্যন্ত এই দিনগুলোর প্রতিটি সেকেন্ড যে কত মহামূল্যবান। আল্লাহ তাআলা যেন, হাদিসগুলো গবেষণা করলে এই রকমের মনে হয়, এই রকমের মনে হয় যে পৃথিবীর সমস্ত দিনগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়। হ্যাঁ, আমি হাদিসগুলো পাঠ করে এটার যে সারমর্ম, যে নির্যাস আমার কাছে মনে হয়েছে। কারণ কি বলেন, এর মধ্যে এমন একটা দিন আছে, এটা 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 চ্যালেঞ্জ আছে কিন্তু। রাত আর দিনের ঝগড়ায় রাত বলেছিল আমার মধ্যে কদর আছে, আর দিন কি বলেছিল জানেন? হ্যাঁ, আমার মধ্যে পাওয়ার অফ ডে আছে। ওখানে পাওয়ার অফ নাইট আছে, আর এখানে পাওয়ার অফ ডে আছে। তবে দুই জায়গায় দুই কার্যক্রম, একটা হলো রবের পক্ষ থেকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রবের পক্ষ থেকে। আর একটা হলো বান্দার কার্যক্রম, উস্কো খুস্কো ধুলি ধূসরিত চেহারা, উস্কো খুস্কো, দূরদরাজ থেকে সফর করেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রবের কাছে হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ তাআলা দৃশ্যগুলো যেন ফেরেশতাদের সাথে শেয়ার করতেছেন, দেখো বান্দা, রবের ঘোষণা করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পড়তেছে, লা শারীকা লাহু পড়তেছে। আহা, এ কত মধুর মিলন! আরাফার ময়দানে মনে করুন আপনি কিয়ামতের মাঠে উঠে গেছেন। এটা কোনো সৌদি আরবের একটা ল্যান্ডিং জায়গাতেই আপনি অবতীর্ণ নয়, বরং মনে করুন, মনে করুন যে আপনি হাসরের ময়দানে উঠে গেছেন। হ্যাঁ, ইয়াউমুল আরাফা, পাওয়ার অফ ডে। এই দিন আল্লাহ তাআলা এই পরিমাণ জাহান্নামবাসীদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন, যা অন্য কোনো দিন করেন না। তাহলে দেখুন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরের এক হিসাব, এটা আর এক হিসাব। গোটা পৃথিবী, যতদিন আল্লাহ তাআলা এই পৃথিবী ধরাতে রাখবেন, এই আসমান আর জমিন আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর নদ নদী আর পাখির কক্কা কাতলি, যতদিন এই চলবে, যতদিন আল্লাহ রাখবেন, ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, হাউ মেনি ডেজ, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি আইয়ামিল আশারকে এক পাল্লায় রাখা হয়, হাদিসগুলো দেখলে মনে হয় যে আল্লাহ তাআলার কাছে ভারী হলো ওই সারা পৃথিবীর, গোটা পৃথিবীর সমস্ত দিনের চেয়ে এই আইয়ামিল আশার, এই 10 দিনের গুরুত্ব আর ফজিলাত আর মর্তবার মর্যাদার ভালোবাসা আর প্রিয় পাত্র হবার মক্ষম সময় হিসেবে এই 10 দিন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই হাদিসের, এই হাদিসের ভাষ্য অনুযায়ী এই 10 দিনের যে কাজ, কার্যক্রম, সমস্ত নেক কাজের সওয়াব, সমস্ত নেক কাজের সওয়াব, এগুলোর পিছনে, এগুলো হলো ইস্তেমবাত, ইজতিহাদ। আলেম, একজন আলেমের ইজতিহাদ ভুল হতে পারে, ভুল হলেও তিনি যেহেতু কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করেন, ভুল হলেও সওয়াব পাওয়া যাবে। সহিহ মুসলিমের হাদিস, যদিও হুবহু এইভাবে করে হাদিস নেই, কিন্তু ওজন, ওজন, কথার ওজন, হাদিসগুলোর ওজন পরিমাপ করলে, ইস্তেমবাত করলে, ইজতিহাদ করলে, গবেষণা করলে মনে হয় এমন, এই 10 দিনের, এই 10 দিনে করা জিলহজ্জার 1 তারিখ থেকে 10ই জিলহজ পর্যন্ত কাজের সওয়াব মনে হয় যেন, মনে হয় যেন ওই রমজান, ওই কদর, ওইগুলোর চেয়েও বেশি ভারী মনে হয়। কারণ ওজন হলো এই রকমের, ওজন এই রকমের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যেই এই 10 দিনের আমল হিসেবে যেই বিষয়গুলো আনা হয়েছে, সে হাদিসগুলোকে একত্রিত করলে এটাই মনে হয় যে এই জিলহজের এই সূক্ষ্ম হৃদয়স্পর্শী এবং নসিহাত হলো সহিহ বুখারী ওই হাদিসটি, যেটি নম্বর হলো 969। মহান আল্লাহ, যে হাদিসটির কারণে আমরা এভাবে করে একটা কথা বলার সুযোগ পাচ্ছি, সে হাদিসটি হলো এই, যে মহান আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় দিন এই 10 দিন। তাহলে আপনি বলেন, এই 10 দিনের মধ্যে কি কদরের দিন আর রাতগুলো আছে না? কিন্তু এই হাদিসটি বুঝায় যে আপনার জীবনে আপনি কত বছর বাঁচবেন। 60 70 ধরে রাখলাম, তার মানে আপনার 60 বছরের হায়াত যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি আপনি বুঝেন, যদি মানতে পারেন, যদি আপনি বুঝতে পারেন, যদি এই জ্ঞান আপনার কাছে পৌঁছে থাকে যে জিলহজের প্রথম 10 দিনের সূক্ষ্ম হৃদয়স্পর্শী তথ্যবহুল নসিহাতের মধ্যে এটা একটা ইমানদারদের অন্তরে এই আলো জ্বালানো উচিত, যে আমার জীবনে যতদিন আমি বাঁচবো এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি এই 10 দিন রাখা হয়, তাহলে হাদিস বলতেছে, হাদিস তো সহিহ বুখারী হাদিস নম্বর 969, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে পছন্দনীয় এবং নিকটতম প্রিয়তম হওয়ার দিন হলো আইয়ামিল আশার, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। তাহলে এই দিনগুলো বছরের শ্রেষ্ঠ দিন নয়, শুধু আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। এই দিনগুলো শুধুমাত্র আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কেন, কিভাবে? যে আল্লাহ তাআলা যত দিন বানিয়েছেন, এই সমস্ত দিনগুলোর চেয়ে এই দিনগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। এবং এই অল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই কথার মধ্য থেকে এই সূত্র পাওয়া যায়। তাহলে এখন হলো যে তাহলে রমজানের রাত শ্রেষ্ঠ, হ্যাঁ, কিন্তু জিলহজের দিনগুলো কাজের জন্য শ্রেষ্ঠ। এবং এই 10 দিনের চেয়ে উত্তম আমল অন্য কোনো দিন করা যায় না, এটাও একটা বহুত বিষয়। আপনি আপনি কি বলে, কদরের রাতে আরাফার ময়দানে গিয়ে সারাদিন বসে থাকলেও এই সওয়াব পাবেন না, যা নাকি আছে ডে অফ আরাফার মধ্যে। ডে অফ আরাফায় পৃথিবীর আফ্রিকার জঙ্গলে থেকেও যদি কেউ একদিন রোজা রাখেন, আরাফার দিনের সিয়াম আপনি রেখেছেন ওই পৃথিবীর যে কোনো একটা জায়গা থেকে, তাহলেও আপনার জীবনের 1 বৎসর পূর্বের, 1 বৎসর পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি এর সাথে আপনি তওবা লাগিয়ে দেন, তাহলে আপনার জীবনের কবিরাও শেষ, সগীরাও শেষ। আর যদি বলতে পারেন আল্লাহ, শিরক আর বেদাত যাও করেছি আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি, এটাও যদি বলতে পারেন, তাহলে এদিকে আপনি পুত পবিত্র হচ্ছেন, আপনি হজে যাননি, আপনি আরাফার ময়দানে যাননি, কিন্তু আপনি এই যে 10 এই 10 দিনে আপনি খুব কঠিনভাবে ইবাদত করেছেন, দায়িত্ব বুঝেছেন, সম্মান করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ক্ষমা চেয়েছেন এবং ইস্তেগফার করেছেন। জীবনের সগীরা কবিরা জানা অজানা এগুলোর মাধ্যমে আপনি রবের কাছে প্রার্থনা করেছেন, সিয়াম রেখেছেন ডে অফ আরাফায়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ। এবং হাজী সাহেব যেভাবে করে আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং ওই ওই হজ, যে হজ মাবরুর হজ, যেভাবে সে প্রত্যাবর্তন করবে, যেভাবে যেভাবে করে সে, তার মা যেদিন তাকে প্রসব করেছিল, আমরা বলি না যে নিষ্পাপ শিশু, হ্যাঁ, যদি কেউ কাউকে মারেও, হত্যা করে ফেললে, মানুষ বলে আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেললেন। এমনি যদি মারা যায়, বলে আহারে নিষ্পাপ শিশুটা মারা গেছে। যদি কোনো অসুস্থতায় মারা যায়, সবাই বলে আরে নিষ্পাপ শিশু। হ্যাঁ, নিষ্পাপ শিশু। ও যদি এমনিও মারা যায়, সবাই বলে নিষ্পাপ শিশু। কেউ যদি মারেও, বলে নিষ্পাপ শিশু মারা গেছে, ও যেমন নিষ্পাপ, ওর জন্য কোনো গুনাহ নেই। ওদিকে হাজী সাহেবরা যদি ওইভাবে হজ করেন, তাহলে তিনিও হবেন নিষ্পাপ। এদিকে আপনি হজ করতে যেতে পারেননি, কিন্তু আইয়ামিল আশারের গুরুত্ব আরোপ করে এই 10 দিনের প্রতিটি সেকেন্ডকে আপনি যেইভাবে কাজে লাগিয়েছেন, আল্লাহ আকবর কবিরা। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হওয়ার চেয়ে, এর চেয়ে উত্তম মাধ্যম আল্লাহ তাআলা আর কোনো দিন রাখেননি। এবং এই সমস্ত ফরজগুলোর সাথে সাথে
নফল অন্যান্য ছোট্ট ছোট্ট আমলগুলো এই পরিমাণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই 10 দিনে করা নফল ইবাদত গুলো, এই 10 দিনে, এটি আসার বলা হয়, এটা আসার বলা হয়, সাহাবীদের কওলকে আসার বলা হয়। ইমাম তিরমিজি এমন একটা হাদিস নকল করেছেন, ইবনে আব্বাসের কওলকে বলেছেন যে এই 10 দিনে, এই যে 10 দিন আইয়ামিল আশার, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত নফল এবাদত গুলোকেও তিনি বলেছেন যে ফরজের সমতুল্য, যদিও এটা আসার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। তাহলে এই সময়গুলোতে কি করবেন? কোরআন বেশি করে পড়বেন, তাহাজ্জুদ এই 10 দিন বাদ দিয়ে না, এই 10 দিনই হোক আপনার জীবনের একটা ভিন্ন ব্যতিক্রম টার্ন। পরিবারের সবাইকে বলে দেন যে প্লিজ আমার ভুল ভ্রান্তি ক্ষমা করিও, আমাকে একটু সুযোগ করে দাও, জানি না সামনের বৎসর আবার জিলহজের 10 দিন পাবো কিনা। হ্যাঁ, কারণ বলা তো যায় না, রুহু আসে আর যায়। হ্যাঁ, শ্বাস যেভাবে করে আসতে যাচ্ছে, কখন কে কখন চলে যাব বলতে পারি না। বিশেষ করে এই দিনগুলোতে রাতের এবাদত, দিনের এবাদত, সালাতুত তাহাজ্জুদের এবাদত মাত্র 2 রাকাতই পড়েন না কেন, সাদাকা করুন। আর আরাফার দিন রোজা রাখুন, যেই দিনে রোজা রাখার মাধ্যমে 2 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ কত বড় রহমত, কত বড় ফজিলত। হ্যাঁ, এবং এই সময়গুলোর মধ্যেই হাদি সাহেবরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাওয়াফ হবে, সাই হবে, আরাফা হবে, মিনা হবে, কোরবানি হবে, জামরাতে কঙ্কর নিক্ষেপ করা হবে। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয়েক লক্ষ নবী, কয়েক লক্ষ, নিশ্চিতভাবে বলা যেতে পারে কয়েক লক্ষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূলদেরকে এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র ব্যক্তিনিদেরকে দিয়ে আল্লাহ তাআলা হযরতে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কারো কর্মগুলোকে আল্লাহ তাআলা সবাইকে এই কর্মগুলো করিয়েছেন। সুতরাং সেই কাতারে আপনি আমি, জীবনের মোড় ঘুরানোর এক শ্রেষ্ঠ সুযোগ। আপনার এই দিনগুলো আপনার নিজের জীবনের এক নূতন মোড় যদি ঘুরাতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ। তাহলে সত্যিই আমরা কপাল পোড়া, সত্যিই আমরা শ্রেষ্ঠ উম্মতের নামে সত্যিই আমরা আমরা হতভাগা, হতভাগা হয়ে গেলাম। সুতরাং হতাশ হওয়া যাবে না, অলস হয়ে পড়ে থাকা যাবে না। এই 10 দিনের অর্জন সোনালী অর্জন, এই 10 দিন হলো জান্নাত অর্জনের সোনালী সুযোগ। সুতরাং কোরআনুল কারীমের সাথে থাকুন, সালাতের সাথে থাকুন, দোয়ার মধ্যে থাকুন, দানের মধ্যে থাকুন, সিয়ামের মধ্যে থাকুন, তাকবীরের মধ্যে থাকুন। সব কিছু মিলে এই স্বর্ণালী গোল্ডেন ডেজ হলো অনলি 10 ডেজ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন এই এই দিন, তাকবীর গুলো পাঠ করতে থাকেন, নফল রোজা বেশি করে রাখতে থাকেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তওবাহ এবং তওবা করার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসা, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, খাদ্য বিতরণ, হ্যাঁ, এই স্বাভাবিকভাবে কোরবানি কোরবানি করা, আর এরপরে কোরবানি গোশত ফ্রিজে ভরে রেখে সারা বছর খাওয়ার প্ল্যান প্রোগ্রাম। আর এইভাবে করে, হ্যাঁ, মানুষকে কোনো মতে একটু দিয়ে, হ্যাঁ, কোনো মতে একটা সামাজিকতা লালন পালনের চেয়ে এবার আপনি একটু ভিন্ন হন। আপনি আরাফার দিন সিয়াম রেখে বলেন যে আল্লাহ, আরাফার দিন হাজিরা, আরাফার দিন যে ব্যক্তি মুক্তি পেল না, আরাফার দিন যে ব্যক্তি নিজেকে মাফ করাতে পারলো না, সে আর মাফ করাবে কোথায় গিয়ে বলেন তো? আর কোথায় কোথায় গিয়ে করাবেন আপনি? মন মতো বললে হবে যে আজমির শরীফ গেলে, ওখানে গোসল করলে, বাইজিদ বোস্তামির, হ্যাঁ, ওই মাজারে গিয়ে কচ্ছপরে খাবার খাওয়ালে, ওখানে গোসল করলে, নয় হিন্দুদের মতন কি বলবেন আপনি যে গঙ্গা জলে গোসল করলে সব সব হ্যাঁ, কি বলে, পাপ মোচন হয়ে যায়? এটা তো হিন্দুয়ানি সনাতন ধর্মীর কথা। আর মুসলমানিত্বের কথা হলো আরাফার ময়দানে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। সেই আরাফার দিন সিয়ামের মাধ্যমে আপনি যেমন 2 বছরের গুনাহ নয়, আপনি রবের কাছে বলবেন, হে আল্লাহ, গোটা জীবনের গুনাহ আরাফার দিনের পরের দিন যদি আমি মারা যাই, আমি যেন জান্নাতে ডাইরেক্ট যেতে পারি।
আমি যেন সরাসরি জান্নাতুল ফেরদাউসে যেন আমার আসন গড়ে যায়। হে আল্লাহ, এই রকমের ক্ষমা তুমি আমারে করো। আধা ক্ষমা নয়, অল্প ক্ষমা নয়, আমার শুধু গুনাহ ক্ষমা নয়, আমার শুধু পাপ ক্ষমা নয়, আমার শুধু দিন ক্ষমা নয়, আমার শুধু রাত ক্ষমা নয়, আমার শিরক ক্ষমা করো, আমার বেদাত ক্ষমা করো, আমার জীবনের ছোট বড়, আমার জ্ঞানে অজ্ঞানে, রাতের গোপন অন্ধকারে, দিনের প্রকাশ্য আলোতে, যেখানে যথায় যেভাবে যা কিছু করেছি, হে আল্লাহ, সারা জীবনের গুণে এমন ভাবে ক্ষমা করো যেভাবে করে নিষ্পাপ আমার মা দুনিয়াতে প্রসব করেছিল। এ সুযোগ, এ সুযোগের জন্যই 10 দিন, যে 10 দিন আর মাত্র 2 দিন পরেই শুরু হবে। হ্যাঁ, সুতরাং নখ চুল কাটা বন্ধ হবে এই 2 দিন পরে, গুনাহের কাজ বন্ধ হবে। এই সময়গুলোকে ওই মোবাইল আর টিকটক আর ফেসবুক আর অন্যান্য মতন যেন না কাটাই। বিশেষ মর্যাদার দিন। অলসতা করা মানে আপনি জানেন? অলসতা করা মানে আপনি জানেন? হ্যাঁ, আইস ব্যাপারী, আইস যে বিক্রি করে, সে যদি বলে যে আইস থাক, আমি একটু দোকানে চা খেয়ে আসি, এসে চা খেতে খেতে এসে দেখবে আইস শেষ, মানে আইস মানে বরফ শেষ, পুঁজি শেষ, পুঁজি বরবাদ হয়ে গেছে। আহারে পুঁজি, এই 10 দিনের পুঁজি, এই 10 দিনের পুঁজি বহু বড় পুঁজি। এই এই পুঁজিকে দিয়ে আমার রবের কাছে যেতে হবে, রবের সন্নিকটে হতে হবে। বিশেষ মর্যাদার দিন। অলসতা করা মানে আপনি বুঝেন নিয়ামতের অপচয়। সুতরাং সংক্ষেপে মনে রাখতে হবে যে সালাদ যেন ঠিক থাকে, আর সিয়াম রাখতে পারি যেন, কোরআনের সাথে যেন সম্পৃক্ততা হয়। দোয়া হবে আমার 24 ঘন্টা, ঘুমাতে ঘুমাতেও দোয়া, ঘুম থেকে জাগ্রত হয়েও দোয়া। অনেকেই আমরা এটা পারি না। ঘুম থেকে জাগ্রত হয়, অধিকাংশ মানুষ ঘুম থেকে জাগ্রত হয় টেনশন নিয়ে, অথবা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মনের মধ্যে একটা কথা আসে, হয়তো ঘুম আসতেছে না, এপিট করতেছে, বলে ঘুম আসে না, কিন্তু একটা টেনশন আছে, নিশ্চয়ই মাথার মধ্যে কিছু না কিছু ঘুরতেছে। ওই সময় দোয়া কয়জনের মনে আসে? বিতাওফিকিল্লাহ। নবীজি বলেছেন, ঘুম থেকে জাগ্রত হয়েছে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব জানে। 3 বছরের বাচ্চাও এগুলো এখন যা পড়তেছে 3 বছরের বাচ্চাও জানে, কিন্তু 80 বছরের বয়বৃদ্ধ ব্যক্তিও এটা করতে পারে না, পড়তে পারে না। ঘুম থেকে জাগ্রত হয় ভিন্ন একটা টেনশন নিয়ে। ঘুম থেকে 1 ঘন্টায় ঘুম ভেঙেছে, এপিট ওপিট করতেছে, ঘুম আসতেছে না, বিভিন্ন জিনিস নিয়ে ভাবতেছে। তৌফিক হয় নাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে। নবীজি বলেছেন এরপরে যদি কেউ বলে আল্লাহ হুম্মা ফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, নবীজি বলেছেন এরপরে হবে খেলা। এরপরে সে যা বলবে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। 2 মিনিটের কাজ, বারবার করেন, বারবার করেন, বারবার করেন, রবের কাছে তাওফিক কামনা করেন। ঘুমানোর আগে অজু করে, যতবার ওয়াশরুমে যাবেন ততবার অজু করে ফিরবেন। এখন না, ঠিক আছে ওয়াশরুমে আসলাম, হ্যাঁ অজু, কি বলে অজুটা পরে করবো, অসুবিধা নেই, আধা ঘন্টা তো এখনো আজানের সময় আছে। না, এই অভ্যাসটাকে ত্যাগ করেন। যতবার ওয়াশরুমে যাবেন, হ্যাঁ হোক না আপনি ডায়াবেটিসের রোগী, বারবার ওয়াশরুমে যেতে হয়, নো প্রবলেম, অভ্যাস করে ফেলেন। যতবার আমি দৈনিক আমি ওয়াশরুমে যাব, প্রস্রাব পায়খানা আমি করতে যাব, ততবার আমি যেন অজু করে ওয়াশরুম থেকে বের হই। এই শপথ, এই দৃঢ় বাক্য মনে রাখেন, অজুরত থাকেন। এটা এমন নয় যে এখন প্রস্রাব পায়খানা শেষ করে ফেললাম, আধা ঘন্টা আছে আবার অজু করে নিব নামাজের আগে, না, অভ্যাস করে ফেলেন। যতবার ওয়াশরুমে প্রবেশ করবেন, আজ থেকে যতবার ওয়াশরুমে প্রবেশ করবেন, অজু করেই ওয়াশরুম থেকে ফিরবেন, অজু ছাড়া আসবেন না। এভাবে করে শুরু করেন না। আপনি জানেন শয়তান আপনাকে ছোট্ট ছোট্ট আমল করতে দেয় না, মনে করে বড় একটা করবি, চুল দাড়ি সাদা হোক, বিশাল একটা করবি, যার কারণে হজের মতন এমন কষ্টের কষ্টের কাজ, হাতের বলতে গেলে 360 গিরা মানুষের গ্রন্থি আছে সারা শরীরে 360, এই 360 জোড়াই বলতে গেলে ব্যথার টুকরা হয়ে যায় হজের মতন এমন এক আমল। আর সেখানে আমাদের দেশের মানুষ যায় 60 65 70, লাঠি ধরতে পায় না, তারপরে এই খুনখুনে, এই খুনখুনে হওয়ার পরে হজের মতন তারা এই সময়কালে যায়। অথচ অন্যান্য দেশের, হ্যাঁ অন্যান্য দেশের মানুষ দেখবেন যে যুবক বয়সে এসেছে হজ করতে। হ্যাঁ, তাহলে দোয়ার মধ্যে থাকতে হবে, তাকবীরের মধ্যে, সাদাকার মধ্যে, তাওবার মধ্যে। আর কোরবানির প্রস্তুতি করুন। হ্যাঁ, কোরবানির প্রস্তুতি করুন। আপনারা যখন মাসালা জিজ্ঞেস করেন,
যে আমার স্বর্ণ আছে, টাকা আছে, পয়সা আছে, বিভিন্ন রকমের, কিন্তু এখন একটু সমস্যার মধ্যে আছি, কোরবানি না করলে কি আমার দুঃখ লাগে। প্রশ্নের উত্তর জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, যে এত বড় একটা আমল, এটা তো দরকার ছিল যে ওই মাটির ব্যাংকে 10 টাকা করে রাখা, এবং আল্লাহ এই মাটির ব্যাংকে টাকা রাখতেছি, হ্যাঁ, যেন আমি একটা ছাগল পর্যন্ত আমি কিনতে পারি, ওই কোরবানির দিন কোরবানি দিব। কোরবানির এই মন মানসিকতা রাখলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনায় ছিলেন, কোরবানি কখনো মিস করেননি। কোরবানি সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব, সে মাসালা ভিন্ন মাসালা, কিন্তু এখানে কোরবানির মতন আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা আশরা দিল হিজ্জা, হে আল্লাহ আমাদেরকে জিলহজের 10 দিনে আপনি পৌঁছে দেন। আওয়াফাকনা লিতাআতিকা ফিহা, হে আল্লাহ সেই 10 দিনের মধ্যে আপনার ইবাদত করার মাধ্যমে আপনি আমাদেরকে কবুলিয়ত প্রদান করেন। আল্লাহুম্মা বাল্লিগনা আশরা দিল হিজ্জা ওয়াফাকনা লিতাআতিকা ফিহা, আমিন ইয়া রব্বাল আলামিন। অনেক কথা ছিল আরো, যেগুলো বলতে পারিনি আসলে জিলহজের হাদিসের উপরে, এবং জিলহজের আরো কিছু কার্যক্রমের সাথে সম্পৃক্ততার সাথে সাথে এই যে আমরা বিশেষ করে এই সময়কালে যারা হজে যাচ্ছেন বা উমরায় যাচ্ছেন বা সেখানে আছেন, অথবা যারা যাচ্ছেন না, তারাও মন মানসিকতার দিক থেকে এই রকমের একটা প্রস্তুতি গ্রহণ করেন যে হে আল্লাহ, এই যাতে করে সামনের বৎসরই হে আল্লাহ তুমি আমাদেরকে উমরা অথবা হজ করার তৌফিক দান করো। যারা আছেন, যারা করেননি, আমি আপনাদেরকে বলবো যে ওই হাদিসটি খেয়াল করুন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে বলেছেন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে, অশ্লীল কথা এবং কোনো গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সে এমত অবস্থায় ফিরে আসবে যেমনটি তার মায়ের গর্ভ থেকে। সহিহ বুখারী হাদিস। আল্লাহু আকবার কাবীরা। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে এমত অবস্থায় ফিরে আসে যেমন তার মায়ের গর্ভ থেকে একটু আগেই তার সদ্য জন্ম হয়েছে, তার মানে গুনাহ মুক্ত অবস্থায় পৃথিবীতে আগমন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই নিয়ামত থেকে কাউকে বঞ্চিত করিয়েন না হে আল্লাহ। এবং হজ্জ মাবরুরের পুরস্কার আপনি জান্নাত ঘোষণা করেছেন হে আল্লাহ। আমি সবাইকে একটি কথা বলবো, খুব, আমি আমাকে বলতেছি, আমি আমার সবাইকে বলতেছি, যারা হজ ওমরার মতন জায়গাতে যাবেন, ওখানে চোখের চোখের হেফাজত বেশি জরুরি, চোখের হেফাজত বেশি জরুরি। লাল আলতা অনেক সুন্দর সুন্দরী নারী আর পুরুষ বিভিন্ন দেশ থেকে আসতেছে, আবার একেবারে কালো কুৎসিত বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, ধনী গরিব, রাজা বাদশাহ, আমির ফোকারা, বিভিন্ন আকৃতির, বিভিন্ন সুদর্শন অথবা দেখতে ভালো না ইত্যাদি বিভিন্ন রকমের মানুষগুলো দেখে নজরের হেফাজত অনেকেরই হয় না। আপনার আমার যেমন, যে যেখানে আছেন সেখান থেকে যেমন নজরের হেফাজত হয় না, অনুরূপভাবে অনেকে হজ ওমরাতে গিয়েও নজরের হেফাজত হয় না। মনে রাখবেন, নজর হেফাজত করলে কি লাভ হয় জানেন? নজর হেফাজতকারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একটা হাদিসের গ্রন্থ, যেটাকে বলা হয় সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম বুখারীর পরে সেকেন্ড স্টেপে যে হাদিসটি বলা হয় সহিহুল মুসলিম, সেই সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন কাফফাত ফি মাহারিমিল্লাহ, সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। খুব ভালো করে মনোযোগ। জাহান্নামে 3টি চোখকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম। আল্লাহ বলবেন, এই সমস্ত চোখগুলো, চোখগুলো মানে চোখওয়ালা জান্নাতে যাবে, জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। ফেরেশতারা, জাহান্নাম কিন্তু এদের জন্য হারাম, খবরদার। এরা কারা? এরা হলো যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিয়েছে, যেই চোখ আল্লাহ তাআলার পথে পাহারাদারিত্ব করেছে, যেই চোখ আল্লাহর হারাম দৃষ্টি থেকে সংযত রেখেছে। আমি জানি
এখানে বেশি ভায়োলেশন। নারী আর পুরুষ বলেন, সব যে কামনা কামনা বাসনার দৃষ্টি হয় তাও নয়, বরং এমনি দেখতে ভালো লাগতেছে, এমনি তাকিয়ে আছে, হা করে তাকিয়ে আছে। চলবে না, চলবে না। দৃষ্টিকে অবনত করে নিয়ে আসতে হবে। আপনি আল্লাহর সৃষ্টি দেখে, আপনি সৃষ্টি দেখে হা করে তাকিয়ে আছেন, আপনি তো এসেছেন রবের আব্দিয়াতের প্রমাণ করার জন্য। সুতরাং আল্লাহ তাআলার ভয়ে চক্ষুকে নিচু রাখতে হবে। হজ বলেন, ওমরা বলেন, তাওয়াফ বলেন, জিয়ারাত বলেন, ঘর বলেন, মার্কেট বলেন, মজলিস বলেন, যেখানেই বলেন না কেন, রোডঘাট বলেন আর বাজার বলেন আর শপিং মল বলেন, পৃথিবীর যে যেখানে আছেন, সেখানে যদি আপনারা আল্লাহর এই হারাম দৃষ্টি থেকে সংযত আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা এই চোখের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। হে আল্লাহ, আমাদের দৃষ্টিকে আপনি হেফাজতের তৌফিক দান। যেই চোখের মালিক, সেই চোখের মালিক বানান যেগুলো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। ও প্রভু, ও আমার দয়াময়, ওই আগুন, ওই ওই চোখ আপনি দান করেন যেই চোখগুলো জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করবেন। সুতরাং সর্বশেষ আমরা সূক্ষ্ম হৃদয় সোয়া নসিহাতের মধ্যে আমরা বলবো, যারা হজে যাচ্ছেন, যারা যাবেন, অতিথি হিসেবে নয়, আবেদ হিসেবে নিজেকে নিজেকে প্রমাণ করে। নিজে আবেদ, ছবি তুলতে নয়, দেখাতে নয়, ইত্যাদি নয়, বরং মনে রাখতে হবে যে আমি এমন এক ভূমিতে যাচ্ছি যেখানে বহু নবী, বহু রাসূল, বহু আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তারা যেখানে সাজদা করেছেন, যেখানে কেঁদেছেন, যেখানে কেঁদেছেন, প্রতিটি চক্করে নিজেদের 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 তাওয়াফ করার সময় দুনিয়া ভুলে যাও, দুনিয়া ভুলে যেতে হবে। হৃদয় দিয়ে, হৃদয় দিয়ে চারপাশে ঘুরতে হবে, হৃদয় দিয়ে আমলগুলো করতে হবে। এটা শুধু হজ ওমরাকারীদের জন্য না, সবার জন্য। যে আমলই করি না কেন, হৃদয় দিয়ে করার চেষ্টা করুন, হৃদয় দিয়ে করুন। আর আরাফার দিন সতর্ক থাকুন, আরাফার দিন সতর্ক থাকুন, খোঁজ খবর রাখার চেষ্টা করেন, এবং এই দিন হাদিদের সাথে সুরে সুর মিলিয়ে আপনিও ওই কালেমা বেশি করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনিতেই কোনো ব্যক্তি যদি 100বার পরে, শয়তান থেকে পানা, শয়তান থেকে শয়তান থেকে দূরে থাকার কোনো আমল, কোনো আমল এই রকমের শক্ত আমল পাওয়া যায় না। দৈনন্দিন যদি এটা আমি 100বার পাঠ করেন, সুতরাং সুতরাং আমরা বলবো যে আমরা যেন এই কোরবানির সময় যেন আমরা আসলে নিজেরাই আত্মত্যাগ করতে পারি, গুনাহের বিরুদ্ধে ঘোষণা করতে পারি, এবং দোয়ার মধ্যে সবাইকে যেন সামিল করতে পারি। নিজেরা, পরিবার পরিজন, মৃত্যু আত্মীয়, মুসলিম উম্মা, এমনকি গাজা, সিরিয়া, ইয়েমেন, সবার জন্য চোখের পানি যদি দিতে পারি বন্ধু, তাহলে দোয়া অনেক বড় পাওয়ারফুল, অনেক বড় পাওয়ারফুল হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হজ ওমরা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, হজের মাধ্যমে যেভাবে করে হেরামের মাধ্যমে কাপড় পরিবর্তন হয়, হে আল্লাহ, কাপড় পরিবর্তন করার আগে আপনি আমাদের হৃদয়গুলোকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, হজ কবুল করেন, নেককার বানান। হে আল্লাহ, হজের প্রভাব গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওইভাবে দোয়া করার তৌফিক দান করেন যেভাবে নবী রাসূলগণ, আপনার প্রিয় পাত্রগণ আপনার কাছে যেভাবে চেয়েছে এবং যেভাবে চাইলে আপনি খুশি হন, সেইভাবে আপনার কাছে প্রার্থনা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন। হে আল্লাহ, এই গরমের সময়কালে সমস্ত আমলগুলো, সব জায়গাতে আমলগুলো করতে হয়, করতে শরীর ঘামে, আরাফার ময়দানে কত চক্ষুর অশ্রু ঝরাবে। হে আল্লাহ, হাজিদের কত কষ্ট হবে, হাঁটা, তাপ, ভিড়, ধাক্কা ধাক্কি, এত মানুষের কষ্ট। হে আল্লাহ, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনি সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হে আল্লাহ, আমাদের অহংকার, আমাদের অন্তর্গত, আমাদের ভিতরের যে রোগ ব্যাধি আছে, হে আল্লাহ সেগুলো দূর করে দেন। শারীরিক রোগ ব্যাধিও দূর করে দেন, মানসিক রোগ ব্যাধিও আপনি দূর করে দেন। হে আল্লাহ, নিট অ্যান্ড ক্লিন করে দেন। হে আল্লাহ, ওই রকমের অন্তর দান করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন অন্তর আর হৃদয় আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, ইখলাস দান করেন, সহনশীলতা দান করেন। হে আল্লাহ, বড়কে যেন সম্মান করতে পারি, ছোটকে যেন স্নেহ করতে পারি। আমার কাছে যাদের হকগুলো আছে, সে হকগুলো যেন আল্লাহ
পালন করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের প্রার্থনাকে কবুল করেন। হে আল্লাহ, আরাফার দিন আপনি সবাইকে মাফ করেন। হে আল্লাহ, হজ হাজি আর নন হাজি যারাই পৃথিবীর যেখানেই আছে আল্লাহ, আরাফার দিন যদি আমরা মাফ না পাই তবে আর কবে মাফ পাবো? কোথায় পাবো? কার কাছে যাব? এমন কোনো আলাদা কোনো জায়গা নেই যেখানে গিয়ে আবার ধর্ণা দিতে পারবো। হে আল্লাহ, আপনি যদি ফিরিয়ে দেন তবু আপনার কাছে হে আল্লাহ ধুলিমলিন আগাছালা ভাবে, হে আল্লাহ যে যেখানেই আছে, হে আল্লাহ আপনার কাছেই সকলের পক্ষ থেকে আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ যাদেরকে ওখানে নিয়েছেন, যাদেরকে নেননি, এদেরকেও তৌফিক দান করেন সহি সালামতের সাথে হজ্জে মাবরুর করার মাধ্যমে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করেন। জিলহজের প্রথম 10 দিনের আমলগুলো যেন আমরা হৃদয়ে গ্রথিত করে প্রতিটি সেকেন্ড যেন কাজে লাগাতে পারি। হে আল্লাহ, আপনার কাছে এই তৌফিক কামনা করে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে, হে আল্লাহ, যারা হৃদয় থেকে আমিন বলেছে, হে আল্লাহ, যারা অংশগ্রহণ করেছে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জীবনে যারা করেছে তাদেরকে আবার অ্যাগেইন মানে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হে আল্লাহ আপনি হজ্জে মাবরুর করার মাধ্যমে, হে আল্লাহ, সত্যিকার অর্থে যেন হৃদয়টা যেন তৃপ্তি হয়ে যায়। হে আল্লাহ, চোখের পানি অশ্রু বহানোর মাধ্যমে যে তৃপ্তি আল্লাহ তুমি রেখেছো, পৃথিবী আর কোনো কিছুতে এত তৃপ্তি রাখো নাই। এই তৃপ্তি তোমার কাছে চাওয়ার তৃপ্তি, তোমার কাছে কাদার তৃপ্তি, তোমার কাছে সাজদার তৃপ্তি। এই তৃপ্তি যেন কোনোদিন যেন বিচ্ছরিত না হয়, কোনোদিন যেন দুরভিত না হয়। সারাটা জীবন যেন মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত এই তৃপ্তি নিকি নিয়েই যেন তোমার পক্ষ থেকে যেন ঘোষণা আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। জান্নাতুল ফেরদাউসের যোগ্য যোগ্য বানিয়েই আল্লাহ তুমি আমাদের কাছে মালাকুল মউত পাঠিও, এর আগে মালাকুল মউত পাঠিও না। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আমি 1 মিনিটের মতন আমি নিশ্চুপ থাকবো। আমি বলবো প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে রবের কাছে বলেন। রব্বে কারিম তিনি সকলের প্রার্থনা তিনি শ্রবণ করেন, কারণ তিনি হলেন সামিয়, তিনি হলেন বাসির। তিনি হলেন সামিয়, তিনি হলেন বাসির। আল্লাহ তাআলা আমাকে যতটুকু কথা বলার তৌফিক দান করেছেন পুরোটাই তারই রহমত। তারই রহমতে আমি কথা বলতে পেরেছি, তারই রহমতে আপনিও শ্রবণ করতে পেরেছেন। তারই রহমতেই যেন আমরা ফিরে যাই, তারই রহমতে আমরা রবের কাছে চাই, দুনিয়াও চাই আখেরাতও চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়ের সুপ্ত বাসনাগুলো পূর্ণ করে দেন। হে আল্লাহ, অনেকে অসুস্থ আছেন, আল্লাহ অসুস্থতাকে দূর করে দেন। হে আল্লাহ, বৈধ চাওয়াগুলোকে আপনি কবুল করেন। হে আল্লাহ, আপনার নিকটবর্তী হওয়ার দান করেন। হে আল্লাহ, দুনিয়ার জীবন বড় কষ্টময়, দুনিয়ার জীবন বড় পরীক্ষাময়। হে আল্লাহ, দুনিয়ার জীবন বড় কষ্টের। হে আল্লাহ, আপনি যদি সহজ না করেন তাহলে অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ, এমন কোন দারিদ্রতার কষাঘাত যেন আমাদের কে যেন আঘাত না করে যে আল্লাহ নাশুকরা হয়ে যাই, কুফরি করে ফেলি। হে আল্লাহ, এমন কোন কর্মকাণ্ড করে ফেলি যার মাধ্যমে আপনার অসন্তুষ্টি হবে। আল্লাহ, এর থেকে পানাহ চাই। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়ে প্রার্থনাগুলো কবুল করেন। হে আল্লাহ, অনেক বোনের সংসারে অশান্তি, হে আল্লাহ, অনেক বোনের হাজবেন্ড এবং ওয়াইফ ইত্যাদি বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে দিনাতিবাত করতেছে, কেউ নেই দেখবার। না, মা বাবার কাছে কথা না বললেও তারা বুঝে না। অনেকের আছে মা বাবাও নেই, অনেকের আছে মা বাবার কাছে বলতেও পারে না। এক কষ্টময় জীবন পালন করতেছে চোখের পানি দিয়ে, শুধু তুমিই জানো। মা বাবাও জানে না, স্বামীও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না। কত মায়েরা অনেক কষ্ট পাচ্ছেন স্বামীর সংসারে রূঢ় আচরণে অনেক কষ্ট পাচ্ছেন। অনেকে অনেকে বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন। আল্লাহ, আপনি সকলের কষ্টগুলোকে জানেন। হে আর রাব্বে কারিম, এই কষ্টের মাধ্যমে আপনি তাদের পরকালকে সৌন্দর্য মণ্ডিত করে দেন। এই দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর দান করেন, দুনিয়ার উত্তম সাথীর চেয়ে আরো উত্তম সাথী আপনি দান করেন। হে আল্লাহ, দুনিয়ার কোনো জিনিস থেকে সুখ শান্তি থেকে যদি বঞ্চিত হই, হে আল্লাহ, আখেরাতের একটি বিন্দু কণা থেকেও বঞ্চিত হতে চাই না। হে আল্লাহ, আপনি আমাদেরকে আখেরাতের কোনো নাজ ও নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দিদারের মাধ্যমে, হে আল্লাহ, আপনি সৃষ্টি করেছেন, আপনাকে খালেক বলে মেনেছি। আপনি আমাদের স্রষ্টা, না দেখে সাজদা করেছি, না দেখে দান করেছি, না দেখে দিন ধর্মের কাজ করেছি। হে আল্লাহ, আপনাকে দেখার তৌফিক, জান্নাতে আপনার দিদার আপনি আমাদের জন্য নসিব করিবেন। হে আল্লাহ, উজুহি ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হে আল্লাহ, আপনার দিদারের মাধ্যমে আপনাকে দেখার এই নিয়ামত থেকে যেন আমরা বঞ্চিত না হই। হে আল্লাহ, আপনি আমাদের অনেক দোয়া রয়ে গেছে আল্লাহ, বলতে পারলাম না। যা বলা দরকার ছিল তা হয়তো বলতে পারিনি।
হে আল্লাহ, যা প্রয়োজন দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার নিজ পক্ষ থেকে আপনি ওয়াহাব, হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে দান করেন। আমরা সবাই দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, বিশ্বাস করি আমাদের এই প্রার্থনা আপনার কাছে পৌঁছে গেছে এবং এই দোয়া কবুল হয়েছে। আল্লাহ, আপনি কাউকেই মাহরুম করিয়েন না। হে আল্লাহ, এসো আল্লাহর পথে। এই গ্রুপের মাধ্যমে অনেক বড় ধরনের খেদমত হচ্ছে, আল্লাহ এই দিনী খেদমতকে কবুল করেন। হে আল্লাহ, এই গ্রুপের অ্যাডমিন এবং যারা আছে আল্লাহ আপনি সবাইকে সুস্বাস্থ্য দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। হে আল্লাহ, এই দিনী কার্যক্রমকে আল্লাহ আরো বেগবান করে ইখলাসের সাথে আল্লাহ এই কার্যক্রম করা তৌফিক দান করেন। যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে আল্লাহ আপনি জানেন। আল্লাহ, বড় ধরনের একটা হসপিটাল করার 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 জন্য আল্লাহ সেই চেষ্টা চলতেছে, দোয়া হচ্ছে। আল্লাহ, সবাইকে আপনি অংশগ্রহণ করা তৌফিক দান করেন এবং আরো বড় ধরনের বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন এতিম লালন পালন, আল্লাহ যা কিছু সব তোমার সন্তুষ্টির জন্য। দুনিয়ার কি বাহবা দিবে, কে ফুলের মালা দিবে, আল্লাহ এগুলো কোনোই কামনা নয়, কোনো কোনো ভাইরাল হওয়ার কারো কোনো উদ্দেশ্য নয়, বরং তোমার সন্তুষ্টির জন্য সাদাকায়ে জারিয়া হবে। কে কোথায় মারা যাবো জানি না, কে দোয়ায় করবে কে করবে না জানি না। আমার জীবদ্দশায় যেন, আমাদের জীবদ্দশায় যেন আমরা এই রকমের সাদকায়ে জারিয়ামূলক কাজ করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নেক আমলের ধারাবাহিকতা যেন ধারাবাহিকতা যেন অটুট থাকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই রকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, জাযাকাল্লাহু খায়রান। শাইখ, আলহামদুলিল্লাহ, 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 অনেক ভালো আলোচনা ছিল। আলহামদুলিল্লাহ, আপনার যা বলেছেন তা সেগুলো যেন আমরা পালন করতে পারি, সেই দোয়া আমিন আল্লাহর কাছে। আমিন আমিন। আল্লাহ এর উত্তম থেকে উত্তমতর বিনিময় আপনাকে দান করুক। শাইখ, আপনাদের হজগুলো আল্লাহ কবুল করে নিক। সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। আমরা সব বোনরাই দোয়া করবো ইনশাল্লাহ। শাইখের মাইকটা অফ হয়ে গেছে, আমি আনমিউট করাতে শাইখের মাইকটা অফ হয়ে গেছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন।